নমস্কার সবাইকে, ভোজন রসিক বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি কাশ্মীরি আলুর দম আর সুজির লুচি। অনেকেই আছে আটা ময়দার লুচি খেতে পারে না, তো তাদের জন্য আজকে আমি কিন্তু নিয়ে এসেছি সুজির লুচি। তো এই রেসিপিটা কিন্তু সবারই খুব পছন্দ হবে, তাই প্লিজ রেসিপিটা স্কিপ না করে একদম দেখো, আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, কারণ আলুর দম কিন্তু আমাদের সবারই খুব প্রিয় একটা রেসিপি। তো দেখো, এখানে আমি প্রেসার কুকারের মধ্যে আলু নিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি সিটি দিয়ে নেব। আমি এখানে কিন্তু আলুগুলোকে কোনোটা দুটো ভাগ করেছি, কোনোটা তিনটে ভাগ করে। তো এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর জল দিয়ে প্রেসারে সিটি দিয়ে নেব। এখানে আমি দুটো মতো সিটি দিয়েছিলাম। আর দেখো, এখানে আমি বিভিন্ন রকমের মশলা নিয়েছি: শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, জিরে, ধনে, জায়ফল, পোস্ত, জায়ফল না, জয়িত্রী আর মৌরি। তো এইগুলোকে পোস্ত বাদে বাকি সব মশলাগুলোকে আগে ড্রাই রোস্ট একটু করে নেবে। লাস্টে কিন্তু একদম হয়ে গেলে দেন পোস্তটা দেবে। এটা কিন্তু আমি একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে আমি কিন্তু আমিষ রেসিপি শেয়ার করেছি একদমের। তো এটা এবার ঠান্ডা হোক, ততক্ষণে লুচিটা আমি দেখিয়ে নিই। এখানে আমি দেখো সুজি নিয়েছি 2 কাপ, আর এখানে অল্প গরম জল, ওই উষ্ণ গরম জল হলেই হবে, খুব বেশি গরম জলের দরকার নেই। উষ্ণ থেকে একটু বেশি, মানে আবার একদম ফুটন্ত জলও দেওয়ার দরকার নেই, আবার একদম কমও না। তো সেইভাবে জলটা দিয়ে আমরা কিন্তু সুজিটাকে আগে ভিজিয়ে রাখবো, কারণ সুজিটা কিন্তু ফুলতে টাইম লাগবে। তো এটা মিনিমাম 1-1.5 ঘন্টা ভিজুক। 1 ঘন্টা সময় থাকলে তো 1 ঘন্টা ভেজালে কিন্তু খুব ভালো হয়। তো চলো ততক্ষণে এবার আলুর দমটা করে নিই। তো এখানে দেখো আলুগুলোকে এবার আমি ভেজে নিচ্ছি। দেখো ভাজা কিন্তু হয়ে এসছে। এইভাবে সব আলুগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এটা কিন্তু একটু ভেজে নেবো। আর আমি কিন্তু রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করেছি, তোমরা চাইলে সাদা তেলে করতে পারো, কিন্তু আমার মনে হয় এইসব রান্নাগুলো একটু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে। তো দেখো আদা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তোমরা কিন্তু মশলাগুলো যখন দেবে একটু তাড়াতাড়ি দেবে। এবার দিচ্ছি একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দেব হচ্ছে একটু চাল মগজ আর কাজু বাদাম বাটা। এবার ওই ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে তেল উঠছে। তো এবার দেখো এর মধ্যে ওই যে গুঁড়ো করা যে মশলাটা, ওটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছিলাম, মানে যেটা ড্রাই রোস্ট করেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি। দেন এটা এর মধ্যে মিশিয়ে ভালো করে কষাতে হবে। দেখো কি সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, একদম কষানো কিন্তু হয়ে গেছে, খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটু নুন। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দেবে। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো আর লঙ্কা ইউজ করিনি, কারণ যে মশলাটা দিচ্ছি সেটাই কিন্তু আমি এমনি লঙ্কা ইউজ করেছি, কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি, তাই জন্য। আর এখানে দিয়ে দিলাম টক দই। তোমরা চাইলে কাশ্মীরি শুকনো লঙ্কা গোটা কিনে আনতে পারো, কিন্তু আমি এমনি শুকনো লঙ্কায় দিয়েছি। আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো পরে কিন্তু তেলের মধ্যে দিলে কালারটা আরো বেশি ভালো আসে। তো দেখো এইবার এটাকে ভালো করে কষাতে হবে যাতে তেলটা ছেড়ে দেয়। তো এবার এর মধ্যে আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি, মানে ভাজা যে আলুগুলো রেখেছিলাম
সেগুলো অ্যাড করে দিলাম। এইবার এই মশলার মধ্যে ভালো করে আলুগুলোকে কষিয়ে নেব, তারপরে কিন্তু আমি জল দেব। তো দেখো ভালো করে কষেও গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প একটু গরম জল অ্যাড করেছি। গরম জল অ্যাড করলে যে কোনো রান্নাতেই কিন্তু স্বাদটা একটু ভালো আসে। তো চলো এটা ফুটতে থাকুক, ততক্ষণে আমরা লুচির ডোটা বানিয়ে নিই। তো দেখো এখানে কিন্তু সুজিটা ভিজে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব ময়দা। এটাকে এবার ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। তোমরা এখানে চাইলে আটা দিয়েও এটা করতে পারো, কিন্তু এটা আমি ময়দা দিয়ে করেছি। যেরকম লাগবে, যেরকম আমরা রুটি মাখি সেটা তোমরা মাখতে মাখতে বুঝতে পারবে যে কতটা লাগবে। আমি যেহেতু এখানে 2 কাপ, দেখো এখানে এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু নুন, চিনি আর দেব ঘি। এর মধ্যে যতটা লাগবে সেই ময়দাটা নিয়ে কিন্তু আস্তে আস্তে এটাকে মেখে নিতে হবে। আর দেখো এদিকে আমার আলুর দম কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ঘি আর গরম মশলা অ্যাড করব। 1 চামচের মতো ঘি দিলাম। এবার দেব একটু গরম মশলার গুঁড়ো, যেটা আমি কিন্তু ঘরে তৈরি করেছি। রেসিপিটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখো আমি এখানে ময়দাটা মানে লুচিটার জন্য সুজিটা মেখে কিন্তু এরকম গোল গোল করে নিয়েছিলাম। তো এবার এটাকে বেলে নিচ্ছি। এটা আলাদা করে কিছু দেখানো নেই, কারণ আমরা যেরকম ধরো লুচি বেলি তেল দিয়ে সেরকম ভাবে এগুলোকে বেলে নিতে হবে। একটু টেনে বেললে লুচিটা কিন্তু ভালো করে ফোলে। দেখো এরকম ভাবে টেনে টেনে বেলে নেব। চলো এবার তেল গরম হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে ভেজে দেখাই। তার আগেও আমি কটা ভেজে নিয়েছিলাম। দেখো খুব সুন্দর সুন্দর ফুলে উঠছে লুচিগুলো। কেউ যদি এরকম ভাবে লুচি খেতে চাও তাহলে কিন্তু ময়দা বা আটা ইউজ না করে ওটস গুঁড়ো করেও তোমরা ওর মধ্যে দিতে পারো। দিয়েও কিন্তু মানে ডায়েটে যারা থাকো তারা কিন্তু সেভাবে করে দেন এয়ার ফ্রায়ারে তোমরা লুচি ভাজলে একদম কিন্তু ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে যাবে। কিন্তু যারা অ্যাকচুয়াল লুচির টেস্ট নিতে চাও তাদেরকে তো এরকম তেলে ভেজেই খেতে হবে। তো দেখো সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচিগুলো কিন্তু একদম তৈরি হয়ে যাচ্ছে কত সহজে। আর যারা ডায়েট করো তাদের জন্য তো বললাম, এয়ার ফ্রায়ারে দিলে কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলকো লুচি তৈরি হয়ে যায়। আর যেটা আমি ময়দা ইউজ করছি তোমরা সেখানে ওটস গুঁড়ো করে দিতে পারো। তো চলো এবার সার্ভ করে নিয়েছি। দেখো লুচিটা কিন্তু দেখলে বুঝতেই পারবে না যেটা কি সুজির লুচি। আর তার সাথে কিন্তু আমাদের আলুর দম একদম রেডি। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। আর যারা নতুন আমার চ্যানেলে এই রেসিপিটা নতুন দেখছো বা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা।